নমস্কার, জিপিকে সুজিত মন্ডল চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। মার্কিন প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্প আসার পর থেকেই ক্রমশ পরিবর্তন হচ্ছে ভূরাজনৈতিক পরিস্থিতিতে। বিশেষ করে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতি অনেকটাই গোলমেলে হয়ে গেছে, যার নেপথ্যে রয়েছে ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ। গত বছর 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশ ঘিরে ঘটে চলেছে নানান ঘটনা। একদিকে পাকিস্তান, চীন, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রতিবেশী বৃহৎ দেশ হিসাবে ভারত তো ছিলই, এবার সেই আবহে ঢুকে পড়ল রাশিয়া। গত 28শে মার্চ থেকে 2রা এপ্রিল 2025 পর্যন্ত ভারত ও রাশিয়ার নৌবাহিনী যৌথ নৌমহড়ায় যুক্ত হয়, যার পোশাকি নাম ছিল ইন্দিরা 2025। মহড়া শেষে আমরা দেখলাম 3টি যুদ্ধ জাহাজ আচমকা প্রবেশ করল বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে। গত রবিবার অর্থাৎ 13 এপ্রিল রাশিয়ান যুদ্ধ জাহাজ রেস্কিউ, হিরো অব দ্য রাশিয়ান ফেডারেশন, আলদার, সিডেন জাপভ এবং পেচেঙ্গা চট্টগ্রাম বন্দরে পৌঁছেছিল। বিগত 16 এপ্রিল তারা রাশিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। বাংলাদেশের তরফে বলা হচ্ছে 4 দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে এসেছিল এই 3টি রাশিয়ান যুদ্ধ জাহাজ। কিন্তু আদৌ বিষয়টি কি তাই? বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করলে নানান ব্যাখ্যা পাওয়া যাচ্ছে। গত মাসে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস চীন সফরে যাওয়ার পর আচমকায় ঢাকায় হাজির হয়েছিলেন কয়েক মার্কিন উচ্চপদস্থ সেনাকর্তা। তারা কেউই মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেননি, বরং একাধিক বৈঠক করেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ্জামান ও কয়েকজন বাংলাদেশি সেনাকর্তার সঙ্গে। বাংলাদেশ সেনাবাহিনী তখন বলেছিল সেটা ছিল নিখাত সৌজন্য সাক্ষাৎ। পরে জানা গেল মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের মধ্য দিয়ে মায়ানমারের একটি করিডোর চাইছে। আরাকান আর্মির অধীনে থাকা রাখাইন প্রদেশের মার্কিন সেনা ঢুকতে চায় বাংলাদেশ সীমান্ত দিয়ে। মনে রাখা প্রয়োজন, বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের ওপর বহুদিনের নজর মার্কিন যুক্তরাষ্ট্রের। মায়ানমারের অস্থিরতা, আরাকান আর্মির আগ্রাসী মনোভাব দেখে এবার মায়ানমারে চীনের কর্তৃত্ব কমাতে মার্কিন যুক্তরাষ্ট্র রাখাইন প্রদেশের দিকে হাত বাড়িয়েছিল বলেই মনে করছে কূটনৈতিক মহলের একাংশ। কিন্তু আমরা দেখলাম চীন সফরে গিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস একটা কাঁচা কাজ করে বসলেন। চীনের মাটিতে দাঁড়িয়ে ভারতের 7 সিস্টারকে উপেক্ষা করে চীনকে স্বাগত জানালেন বাংলাদেশে বাণিজ্য করতে। নিজেদের অনলি গার্জেন অব দ্য ইন্ডিয়ান ওশিয়ান দাবি করে চীনা অর্থনীতি সম্প্রসারণের জন্য বাংলাদেশকে উন্মুক্ত করে দিলেন। বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা বন্দর ও লালমনিরহাট বিমানবন্দর উন্নয়নের জন্য চীনকে আহ্বান জানালেন ইউনূস। বাংলাদেশের প্রধান উপদেষ্টার এই হেন মন্তব্যের পর একদিকে যেমন ক্ষেপে গেল ভারত, ঠিক একইভাবে খেপল মার্কিন যুক্তরাষ্ট্র। কারণ চীনকে আহ্বান জানানো মানে মার্কিন যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করা। ভূরাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করা খুব একটা সহজ ব্যাপার নয়। ডোনাল্ড ট্রাম্প আসার পর থেকেই অনেকেই ভেবেছিলেন ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের মাখামাখি সম্পর্ক তৈরি হবে, কিন্তু ট্যারিফ নিয়ে ভারতের অনমনীয় মনোভাব সেই সম্পর্কে কিছুটা হলেও চিড় ধরিয়েছে। আবার ভারতকে না জানিয়ে বাংলাদেশে মার্কিন সেনা কর্তাদের পাঠানো ভারত ভালোভাবে মেনে নেয়নি। ফলে একদিকে চীন, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশকে ঘিরে দুই মহাশক্তিধর দেশের ঠান্ডা লড়াই প্রশমিত করতে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ্জামান ছুটে গেলেন রাশিয়ায়। সেখানে একাধিক বৈঠক করলেন এবং ফিরে আসার পরই দেখা গেল 3 রাশিয়ান যুদ্ধ জাহাজ নোঙর ফেলল চট্টগ্রামে। কূটনৈতিক মহলের একাংশ মনে করছে ভারতের পরামর্শেই রাশিয়া সফর করলেন জেনারেল ওয়াকার উজ্জামান। কারণ বরাবরই রাশিয়া ভারতের খুব কাছের বন্ধু হিসেবে নিজেকে প্রমাণ করেছে। সেই 1971 সালে যখন পশ্চিম পাকিস্তানের হাত থেকে বাংলাদেশের জন্ম হলো, তখনও ভারতের আহ্বানে সাড়া দিয়ে বঙ্গোপসাগরে রণতরী পাঠিয়েছিল সোভিয়েত ইউনিয়ন। ফলে পাকিস্তানকে সাহায্য করতে পাঠানো মার্কিন রণতরী ঢুকতেই পারেনি বঙ্গোপসাগরে। এরপর 1974 সালে রাশিয়ান যুদ্ধ জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে ভারতের বিছিয়ে রাখা মাইন্স নিষ্ক্রিয় করেছিল। ফলে চট্টগ্রাম বন্দর সব ধরনের জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত হতে পেরেছিল। এবারেও সংকটকালে রাশিয়ান যুদ্ধ জাহাজ চট্টগ্রামে নোঙর করেছে। এটা বোঝাতে বাংলাদেশের দিকে যেই হাত বাড়াক না কেন, এখানে বাধার মুখে পড়তে হবে। ফলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঠিক কূটনৈতিক চালে ও বাংলাদেশ সেনা প্রধানের উপস্থিত বুদ্ধিতে এই যাত্রায় চীন ও মার্কিন আগ্রাসন ঠেকানো গেল।
sometimes, yeah, but that's just life. So cross my heart and hope to